জীবনটা অনেকটা স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের মতো, তাই না? আমরা সবাই কোনো না কোনো গন্তব্যে পৌঁছানোর জন্য ছুটছি, কিন্তু মজার ব্যাপারটা হলো গন্তব্যে পৌঁছানোর যে এই পথের ক্লান্তিটাই আমাদের বেশি আপন হয়ে যায়। আজ যখন পেছনে ফিরে তাকাই, মনে হয় সেই ছোটবেলার বিকেলগুলো কত সহজ ছিল। কোনো স্ক্রিপ্ট ছিল না, কোনো অভিনয় ছিল না, শুধু ছিল এক মুঠো রোদ আর এক বুক স্বপ্ন। মানুষ বলে একা থাকা নাকি কষ্টের, কিন্তু আমি বলি বীরের মধ্যে নিজেকে হারিয়ে ফেলাটা তার চেয়েও বেশি যন্ত্রণা। এই যে হাজার হাজার মানুষের মেলা, লাইক কমেন্টের উৎস, এর আড়ালে আমাদের আসল মুখটা কোথায় যেন হারিয়ে গেছে। মাঝরাতে যখন ফোনের আলো নিভে যায়, তখন আয়নার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা আসলে কে? সে কি আমি, নাকি আমি যা হতে চেয়েছিলাম তার একটা ভাঙ্গাচোরা প্রতিচ্ছবি? মাঝে মাঝে মনে হয় যা হারিয়েছি তার হিসাব করতে গিয়ে যা পেয়েছি তা দেখেই হল না। লালন শাহের সেই কথাটার মতো, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। আমরা সবাই নিজের ভেতর একটা অচিন পাখি বন্দি করে রেখেছি। সে উড়তে চায়, নীল আকাশ দেখতে চায়, কিন্তু আমরা তাকে নিয়মের শেকলে বেঁধে রেখেছি। কেন? লোকলজ্জার বয়ে, নাকি হেরে যাওয়ার ভয়? একটা পাথর তখনই মূর্তিতে রূপ নেয় যখন সে শ্রেণীর আঘাত সহ্য করে। তোমার জীবনের এই যে লড়াই, এই যে রাত জাগা পরিশ্রম, এগুলো বৃথা যাবে না। হয়তো আজ আকাশটা মেঘলা, হয়তো আজ চারপাশটা খুব অন্ধকার, কিন্তু মনে রেখো, রাত যত গভীর হয়, ভোরের আলো তত কাছে চলে আসে। সময় কারোর জন্য অপেক্ষা করে না, তাই আফসোস করে সময় নষ্ট করার মানে হয় না। আজ তুমি যেখানে আছো, সেখান থেকেই নতুন করে শুরু করো। নিজের গল্পটা নিজেই লেখো। অন্যের দেওয়া পরিচয়ে বাঁচার চেয়ে নিজের তৈরি করা পরিচয়ে মরে যাওয়া অনেক সম্মানের। শেষমেশ আমরা শুধু কয়েকটা স্মৃতি হয়ে থেকে যাব। চেষ্টা করো স্মৃতিগুলো যেন একটু সুন্দর হয়। ভালো থেকো, নিজের যত্ন নিও, কারণ এই পৃথিবীতে তোমার মতো একজনই আছেন, আর সেই তুমি।